শাহরুখের সঙ্গে নেচে বাজিমাত বিরাটের। রিঙ্কু লুটপুট হতে হেসে খুন কিং কোহলি। অপরদিকে আইপিএল 2025-এ পাগল হয়ে যাব আমি। বিকিনি টপে দিশার নাচ নেট প্রায় ভাইরাল, তবে কেন হলো না লাইভ সম্প্রচার জানাবো সবটা। প্রথমে আসা যাক শাহরুখের কাছে। কলকাতার ময়দানে বিরাট কোহলির সঙ্গে শাহরুখ খান। এর চেয়ে বড় আনন্দের আর ভক্তদের কিছু হতে পারে? ইডেন গার্ডেনে খেলা হচ্ছে, সেখানে শাহরুখ বিরাটকে দেখে কি কথোপকথন করলেন। বিরাটের সঙ্গে এমনিও শাহরুখের সম্পর্ক ভালো। এবার বিরাট কোহলিকে ডেকে শাহরুখ যা করলেন যেন মাহফিল সেজে উঠল। শাহরুখ স্পিচের শুরুতেই বাংলায় সকলকে জিজ্ঞাসা করলেন, কেমন আছো কলকাতা। তারপরে তিনি ডেকে নেন বিরাটকে, তাকে জড়িয়ে ধরেন, প্রশ্ন রাখেন ক্রিকেটের জেনারেশন গোল্ডের মানুষ তিনি। আগামী প্রজন্মকে নিয়ে কি ভাবেন, উত্তরে বলেন, আমরা এখনো আছি, আগামী প্রজন্ম তো ভালোই। বিরাটের সঙ্গে কথোপকথন চলাকালীন শাহরুখ জানিয়ে দেন তিনি একমাত্র খেলোয়াড় যিনি 18 বছর একই দলে খেলছেন। এরপরে তিনি ডেকে পাঠান জেনারেশন গোল্ডের সদস্য রিঙ্কু সিংকে। কিং খান জানান রিঙ্কু নাকি তার গানে দারুণ নাচেন। খেলোয়াড় জানান তিনি লুটপুট গেয়ে গানে নাচতে চান, করলেনও তাই। শাহরুখ এবং রিঙ্কুকে নাচতে দেখে হেসে খুন বিরাট। বিশেষ করে রিঙ্কুর স্টেপস দেখে বলেই ফেললেন, কোন রাইডকে নিয়ে নাচছেন স্যার। এখানেই শেষ না, এর আগেও বিরাটের সঙ্গে শাহরুখকে পাঠান গানের স্টেপ শিখতে দেখা গিয়েছিল, আর এবার তো তিনি পুরোটাই নাচলেন। কিং খানের অনুরোধ ফেলতে পারলেন না কোহলি, বরং পুরো পা ফেলে নেচে কাঁপিয়ে দিলেন। আর এই মুহূর্তের সাক্ষী থাকলো গোটা কলকাতা। অপরদিকে ইডেনে জমজমাট আইপিএল 2025-এর উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে দিনভর উত্তেজনা তুঙ্গে। আর এটা হওয়ারই ছিল, কারণ বলিউড বাদশা যেখানে উপস্থিত সেখানে শুধু গোটা দেশ নয়, গোটা বিশ্বের নজর থাকে। তবে শুধু শাহরুখ নয়, কলকাতার বুকে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে নজর কেড়েছেন যিনি, তিনি হলেন দিশা পাটানি। এদিন পারফর্ম করতে উঠে অনুষ্ঠান মঞ্চে যেন আগুন ধরিয়ে দেন দিশা। তার পরনে ছিল সিলভার রঙের বিকিনি টপ ও শর্ট স্কার্ট। দিশার পারফরমেন্স শুরু হতেই তার শরীরে হিল্লোর বুধ হয়ে যায় গোটা স্টেডিয়াম। পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব গানটি ছাড়াও একাধিক বলিউড গান ও মিউজিকের মিক্সিং এ নাচেন দিশা। সোশ্যাল মিডিয়ায় দিশার নাচের ভিডিওর নিচে উঠে এসে যায় নানান মন্তব্য। কেউ লিখেছেন সত্যিই যে পাগল হয়ে গেলাম, কারোর মন্তব্য আগুন জ্বলে গেছে যে। তারই মধ্যে তার পারফরমেন্সের মাঝপথে আচমকা লাইভ সম্প্রচারে ব্যাঘাত ঘটে। পারফরমেন্সের দৃশ্য না দেখে জিও হটস্টার সঞ্চালকদের দেখানো হতে থাকে, যা নিয়ে হইচই শুরু হয়ে গিয়েছে নেটপাড়ায়। এছাড়াও সকলের মন কেড়ে নিয়েছিল থোড়ি সি ধুল মেরি ধরती के मेरे वतन की, আমি যে তোমার সহ একাধিক গানে শ্রেয়া ঘোষালের পারফরমেন্স। শ্রেয়া 10টি আইপিএল ফ্র্যাঞ্চাইজির প্রত্যেকটির জন্য একটি বিশেষ গান উৎসর্গ করেছেন, যা পরিবেশনাটিকে সত্যিই অনন্য অবসরণীয় করে তুলেছে।